দর্শক আসসালামু আলাইকুম। খুব ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আমরা সবাই একসাথে খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখব, তবে আঞ্চলিক ভাষার অনুরূপ। তবে হচ্ছে যুগ যুগ ধরে আরব প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন সেইভাবেই শিখব ইনশাআল্লাহ। সেইভাবেই আমি আপনাদের জন্য একটি বই তৈরি করেছি। বইটি যদি আপনার মোবাইলে নিতে চান অথবা হাতে হাতে নিতে চান, এবং অলসো বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ আছে, আমাকে জানাবেন ইনশাআল্লাহ। দর্শক, এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি দেখেন, কাপড় বাজার কোথায়। আমি কাপড় বাজার কোথায় এটা দিয়েছি, আপনি দেন মসজিদ কোথায়। তাহলে মসজিদ কোথায়, মসজিদের আরবি জানতে হবে। আমি কাপড় বাজার দিয়েছি, আপনি দেন মাছ বাজার কোথায়। এইভাবে তো আমরা দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলি বা বলবো। তো তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে বেশি বেশি শব্দের অর্থ শিখতে হবে। খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে পার্ট বাই পার্ট সব কিছু তৈরি করা আছে আমার বইটিতে। প্রত্যেকটি শব্দ বাক্য আমি বাংলাতেই দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন কাপড় বাজার কোথায়। কাপড় বাজার, কাপড় মানে কি মালাবিজ, বাজার মানে কি সুখ। কাপড় বাজার কোথায়, কোথায় মানে কি ওয়েন, ওয়েন মানে হচ্ছে কোথায়। তো আমরা বলতে পারি ওয়েন মালাবিজ, ওয়েন সুক মালাবিজ, ওয়েন সুক মালাবিজ, ওয়েন সামাক মাহল, মাছের দোকান কোথায়। সামাক মানে মাছ, ওয়েন সুক মানে বাজার, মালাবিজ মানে কাপড়, তাহলে সুক মালাবিজ কাপড় বাজার। ওয়েন সুক মালাবিজ কাপড় বাজার কোথায়। ওয়েন রাসেল, রাসেল কোথায়। ওয়েন আমেল শ্রমিক কোথায়। ওয়েন ফান্নি টেকনিশিয়ান কোথায়, ফান্নি মানে টেকনিশিয়ান। ওয়েন মালানা মেখাদ্দা, ওয়েন মালানা মেখাদ্দা আমার বালিশ কোথায়। ওয়েন মালানা সাইয়ারা আমার গাড়ি কোথায়। এইভাবে আপনারা এক এক করে বাক্য তৈরি করে শুধু ভুলভাল বলতে থাকবেন, মুখের জড়তাটা কাটবেন ইনশাআল্লাহ। দর্শক, এরপরে যে বাক্যটি আমি লিখেছি সেটা হচ্ছে আমার বড় দোকান দরকার। তা আমি এখানে লিখেছি আমার বড় দোকান দরকার। আচ্ছা, এখানে আমি যেটা লিখেছি সেটা শব্দগুলো আগে জেনে নিই। আমার, আমার মানে হচ্ছে কি হাগ্গি মানে আমার, মালানা মানে হচ্ছে আমার, বড় মানে হচ্ছে কবির, কবির মানে বড়, আবার সগির মানে ছোট, দোকান মানে হচ্ছে মাহল মানে দোকান, দরকারে আমরা আরবিতে কি বলবো, আবগা। এবি মানেও দরকার, আবগা মানেও দরকার, আমরা এইভাবে বলতে পারি, দ্যার ইজ নো ম্যাটার। এবি মানেও দরকার, আবগা মানেও দরকার। তাহলে আমার দরকার, অনেক সময় আমারকে আমরা আনা দিয়েও বলে থাকি, নো প্রবলেম, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার দরকার, আনা আবগা আমার দরকার, হুয়া আবগা তার দরকার, রাসেল আবগা রাসেলের দরকার। ঠিক আছে, ওকে। অথবা মালানা আবগা আমার দরকার, আমরা এইভাবেও বলতে পারি। তো আমি লিখেছি আমার বড় দোকান দরকার। এটা আমরা কীভাবে বলবো, আনা আবগা কবির মাহল, কবির মানে কি বড়, মাহল মানে দোকান। আনা আবগা কবির মাহল আমার বড় দোকান দরকার। অথবা মালানা আবগা আমার দরকার কবির মাহল। এখন একটু একটু হজবরল করে প্র্যাকটিস করেন। আমি সাবজেক্টকে, এখানে সাবজেক্ট আমি, তাই না, আপনি সেন্স করেন। রাসেলের দরকার, রাসেল আবগা বাকার, বাকার মানে গরু, রাসেলের গরু দরকার। রাসেল আবগা ডাস্টবিন জিবালয়, রাসেল আবগা রাসেল সাচ্ছে জিবালয়। আবগা মানে সাওয়া, আবগা মানে দরকার, এরকমও বোঝায়। যেমন হচ্ছে আমি বাহিরে যেতে চাই, আনা আবগা রু, আনা আবগা আমি চাই বা আমার দরকার, আনা মানে আমি, আনা আবগা রু বাররা আমি বাহিরে যেতে চাই, আনা আবগা রু মাদ্রাসা আমি স্কুলে যেতে চাই। স্কুল এটাকে আরবিতে মাদ্রাসা বলবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি। যদি না বুঝে থাকেন, হ্যাঁ, তাহলে প্লেব্যাক করেন, পিছনে যান এবং বারবার শুনেন। এখন দেখেন
এরপর লিখেছি এটার দাম অনেক বেশি। ডিয়ার লার্নার্স, এটা মানে কি? হাদা। দাম মানে কি? গালি। হাদা ওয়াজেদ গালি, এটা অনেক দামি বা এটার দাম অনেক বেশি, এভাবে বোঝায়। এখন আসেন, অনেক বেশি এটা আমরা কয়েকটি শব্দ দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। যেমন জি আদা অনেক বেশি, ওয়াজেদ অনেক বেশি, জিদ্দান অনেক বেশি। গালি মানে দামি, ঠিক আছে? হাদা ওয়াজেদ গালি, এটা অনেক বেশি দামি। আনা মাই আবগা হাদা, আনা মাই, মাই মানি না, মু মানি না, লা মানি না, আনা লা আবগা হাদা, আমার এটা দরকার নেই বা আমি এটা চাচ্ছি না। আবগা মানে চাওয়া, দরকার। আনা লা আবগা, আনা মু আবগা, আমি এটা চাচ্ছি না। আবগা এবং এবি দুটি সিমিলার। যেমন কুয়েতে এবি শব্দটি বেশি ব্যবহার করে, সৌদি আরবে আবগা বেশি ব্যবহার করে। দ্যার ইজ নো প্রবলেম, ডাজেন্ট ম্যাটার, ইউ ক্যান সে এনি ওয়ান, আবগা অর দ্য এবি। নেক্সট লিখেছি কি, এটা ক্রয় করা সম্ভব না। হাদা ইশতারি মানে ক্রয় করা, মাই ইকদর, ইকদর মানে সম্ভব, মু মানি না, মাই মানি না। হাদা ইশতারি মু ইকদর, আপনি মু ইকদর হাদা ইশতারি, মু ইকদর আগেও বলতে পারেন, বেশ সম্ভব না এটা ক্রয় করা, ঠিক আছে? হাদা মু ইকদর, এটা সম্ভব না। নেক্সট লিখেছি ওইখানে কোনো শ্রমিক নেই। ওইখানে মানে কি? ওইখানে মানে হচ্ছে হুনাক, হুনাক কোনো শ্রমিক নেই। হুনাক মাফি আমেল, ফি মানে আছে, মাফি মানে নেই। হুনাক মাফি আমেল, ওইখানে কোনো শ্রমিক নেই। হুনাক মানে কি? ওইখানে। হুনাক ফি মানে আছে, মাফি মানে নাই। হুনাক মাফি আমেল, আমেল মানে শ্রমিক, যে ওইখানে কোনো শ্রমিক নেই। এখন আমি এখানে শ্রমিক দিয়েছি, আপনি বলেন ফি মানি আছে, মাফি মানি নেই। হুনাক মানে ওইখানে, আপনি বলেন হুনাক মাফি মুকাইফ, ওখানে কোনো এসি নেই। হুনাক মাফি সাইয়েক ড্রাইভার, সাইয়েরা গাড়ি। হুনাক মাফি সাইয়েক, ওখানে কোনো ড্রাইভার নেই। এবার প্র্যাকটিস করেন। নেক্সট লিখেছি তুমি কোন কোম্পানিতে কাজ করো। কোম্পানি মানে শরিকা, আইয়ো মানে কোন, আইয়ু শরিকা কোন কোম্পানি। ইনতা সউই, সউই মানে করা বা করো, শগল মানে কাজ। আইয়ু শরিকা ইনতা সউই শগল, তুমি কোন কোম্পানিতে কাজ করো। নেক্সট লিখেছি আমার দ্বারা এই কাজটি করা সম্ভব। না, সম্ভব না। আনা মাইক দর সউই হাদা শগল, আমার দ্বারা এই কাজটি করা সম্ভব না। অ্যাট লাস্ট লিখেছি তুমি কোথায় কাজ করো। ইনতা ওয়েন শগল, ওয়েন মানে কোথায়, শগল মানে কাজ। কিন্তু ওয়েন শগল, তুমি কোথায় কাজ করো। ইকদর মানে সম্ভব, ঠিক আছে? আইয়ো মানে কোন বা কোনটি, শরিকা মানে কোম্পানি। এভাবে বুদ্ধি খাটিয়ে বাক্য